জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দিবে। সরকার ক্ষমতায় থাকতে পারবে না। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে, আমার কি করুক, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াতে অবস্থাটা আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা। কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকারি যখন পতন হবে, তিনি এই দেশে একদিন ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে। ফাঁদ ফেলেছিলেন বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। একনায়কতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। প্রিয় ভাইরা, এই গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই? এই যে আজকে গরম, এই যে তাপদাহ, আমরা তো জেলে ছিলাম। কি গরমটা জেলের মধ্যে ভাই, তপ্ত মরুভূমি, বালির উপরে জেলখানা, অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা। এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে, তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকারি যখন পতন হবে, তিনি এই দেশে একদিন ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে, উনি নাকি ঠিকঠাক করতেছেন। ভাই কি ঠিক করতেছেন আমার জানা নাই। দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন, টাকা পয়সা নাই। কয়েকজন লোকের দিকে নজর দেন, পেট ফুলে ফেটে বড় হয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই। যারা 3 বেলা খেতেন তারা 2 বেলা খায়, আর যারা 2 বেলা খেতেন তারা 1 বেলা খায়, আর যারা 1 বেলা খেতেন তারা আধা পেটা খায়। এই আজকে দেশের অবস্থা। উনি দেশের উন্নয়ন করেছেন, এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না। আর আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার। তারা বলছেন উপজেলা নির্বাচন, প্রতীকবিহীন উপজেলা নির্বাচন। ফাঁদ ফেলেছিলেন বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। একনায়কতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। 7ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। আমার ছোট ভাই রিজভী কয়েকটা উদাহরণ দিলেন, সরিষাবাড়ি, কক্সবাজার, আরেকটা জানি কোন জায়গায়, বরিশাল। ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, আমার প্রার্থী দাঁড়াবে। আর আমি আমার ছোট ভাই রিজভীর উদ্দেশ্যে বলতে চাই, ভাই এগুলো শুধু দেখার জন্য আনন্দের বিষয়। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে, আমার কি করুক, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াতে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। পরিশেষে এই স্বৈরশাহীর আবার কি জানি একটা উৎখাত,
সরকার উৎখাত করবে। আর ভাই আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দিবে, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে যারা কষ্ট করে এই তাপদাহের মধ্যে আজকে এখানে জড়ো হয়েছেন, সহকর্মীর প্রতি সহানুভূতি জানিয়েছেন, তাদের সবার প্রতি আমি সহানুভূতি জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।